আপনি কি জানেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকে? শত্রু সবসময় বাইরে থাকে না, অনেক সময় আমাদের অহংকারই আমাদের সর্বনাশ ডেকে আনে। আজকের গল্পটা ঠিক সেই অহংকারের গল্প, যেখানে উপকারের কথা শোনেনি বলে একজন সবকিছু হারিয়েছিল। অনেকদিন আগে এক গ্রামের পাশে থাকতো এক ধোপা। তার নাম ছিল ভোলানাথ। ভোলানাথের কাছে ছিল একটা গাধা, নাম কেশব। দিনের পর দিন ভোলানাথ কেশবের পিঠে ভারী কাপড়ের বোঝা চাপাত। কেশব কাজ করত ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু খাবার, বিশ্রাম, সেগুলো ছিল কেশবের জন্য একটা বিলাসিতা। রাতে শুধু দড়ি খুলে দিয়ে ভোলানাথ বলতো, যা, নিজে নিজে খেয়ে আয়। ক্ষুধায় কাতর কেশব অন্ধকারে ঘুরে বেড়াত। তার শরীর শুকিয়ে গিয়েছিল, হাড় বেরিয়ে পড়েছিল, চোখে ছিল শুধু ক্লান্তি। এক রাতে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে কেশবের দেখা হলো এক চতুর শেয়ালের সঙ্গে। শেয়ালের নাম ছিল বিক্রম। বিক্রম কেশবকে দেখে বলল, বন্ধু, তোমার অবস্থা এমন কেন? এত দুর্বল কেন? কেশব দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো ভাই, দিনভর খাটুনি, কিন্তু পেটে খাবার নেই। রাতে অন্ধকারে নিজে নিজেই খুঁজে বেড়াতে হয়। বিক্রম হালকা হেসে বলল, তাহলে আজ থেকে তোমার কষ্ট শেষ। আমার সঙ্গে চলো, গ্রামের পাশে একটা বড় সবজির বাগান আছে। ওখানে শসা, গাজর, বেগুন সবকিছু ভরা। আমি গোপন রাস্তা জানি, প্রতিদিন খাই আরামে। কেশবের চোখ জ্বলে উঠল। সে ভাবল, এতদিন পরে ভাগ্য বুঝি ফিরছে। সেই রাতেই দুজন চুপি চুপি বাগানে ঢুকল। কেশব এতদিন পরে পেট ভরে খেল। তার শরীরে যেন নতুন প্রাণ ফিরে এলো। এইভাবে প্রতিদিন রাতেই তারা খেতে আসত। কিছুদিনের মধ্যেই কেশব শক্ত হয়ে উঠল। তার লোম চকচক করত, চলার ভঙ্গিতে গর্ব দেখা দিত। সে তার পুরনো কষ্ট প্রায় ভুলেই গেল। এক রাতে ভালো করে খাওয়ার পর কেশবের মনটা অদ্ভুত খুশিতে ভরে গেল। সে আকাশের দিকে তাকিয়ে গলা ঝাঁকাতে লাগল। বিক্রম ভয় পেয়ে বলল, বন্ধু, এসব কি করছো? কেশব গর্ব করে বলল, আজ মনটা খুব ভালো, আমার গান গাইতে ইচ্ছে করছে। বিক্রম আতঙ্কিত হয়ে বলল, পাগল হয়েছ নাকি? আমরা এখানে চুরি করছি, তুমি ডাক দিলে পাহারাদার এসে যাবে। কেশব নাক সিটকে বলল, তুমি কি জানো গান কি জিনিস? তুমি তো জঙ্গলের প্রাণী। আমার কণ্ঠে এমন সুর আছে যা শুনে মানুষ নাচবে। বিক্রম হাত জোর করে বলল, ভাই, অনুরোধ করছি, গান ভালো জিনিস, কিন্তু জায়গা সময় ভুল হলে সর্বনাশ ডেকে আনে। কেশব রেগে গেল। সে বলল, তুমি আমার প্রতিভাকে অপমান করছো। আজই প্রমাণ করব আমি কত বড় শিল্পী। বিক্রম বুঝে গেল, এই অহংকারী গাধা আর শোনার মানুষ নেই। সে চালাকি করে বলল, ঠিক আছে বন্ধু, তুমি মহান শিল্পী, আমি তোমার জন্য ফুলের মালা আনতে যাচ্ছি। 10 মিনিট পর গান শুরু করো, আমি ফিরে এসে তোমাকে সম্মান জানাবো। কেশব খুশিতে রাজি হয়ে গেল। বিক্রম চলে যেতেই কেশব চোখ বন্ধ করে গলা উঁচু করে জোরে ডাকতে শুরু করল। চারদিক কেঁপে উঠল। পাহারাদাররা ঘুম থেকে উঠে লাঠি হাতে ছুটে এলো। এই তো, এই গাধাটাই আমাদের বাগান নষ্ট করছে। তারা কেশবকে এত মারল, সে অর্ধমৃত হয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে বিক্রম দীর্ঘশ্বাস ফেলে বলল, যে বন্ধু ভালো পরামর্শ শোনে না, সে শিক্ষা নেয় কষ্টের মাধ্যমে। এই গল্পটা আমাদের জন্য। জীবনে যখন কেউ ভালো কথা বলে, সাবধান করে, সবসময় সেটা অপমান নয়, অনেক সময় সেটা ভালোবাসা। অহংকার আর আত্মপ্রদর্শন মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ পথ চিনতে পারে না। মনে রাখবেন, জ্ঞানী সে নয় যে শুধু কথা বলে, জ্ঞানী সে যে সময় মতো শুনতে জানে। আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনাকে সতর্ক করে, তাকে হারাবেন না, কারণ অহংকারের চেয়ে পরামর্শ অনেক বেশি দামি। যদি এই গল্পটা আপনাকে কিছু শেখায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ একটা গল্প, একটা ভুল থেকে একটা জীবন বাঁচাতে পারে।